দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে এইভাবে এতগুলো বড় বড় প্রজেক্ট হাতে নেয়, যেটা অনেকে বলেছে যে ভোটের কালি শুকানোর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন একটা বড় প্রজেক্ট। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষিত সচেতন তরুণদের প্রতিবাদের একটা জাগরণ হয়েছিল এবং একই বছর নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলনও কিন্তু আমরাই যখন কোটা সংস্কার আন্দোলনে হামলা এবং গ্রেপ্তারের পরে আমাদের নেতৃত্ব যখন পর্যদস্তু, তখন তারাই নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সংগঠিত করে মাইক দেওয়া, পানি দেওয়া, তাদের প্রেস রিলিজ লিখে দেওয়া এবং সেই নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের যে প্রতিবাদের বীজ বপন করা হয়েছিল, সেটাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি একটা চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে রাজনীতি করেছে, এটা বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে যে সমস্ত বিরল ঘটনাগুলো আছে, অস্বাভাবিক ঘটনাগুলো আছে, তার মধ্যে একটি। আমি ব্যক্তিগত আলাপচারিতে বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক আব্দুল মান্নান স্যারের একজন ভক্ত ছিলাম। ওনার রাজনীতি আমাকে অনুপ্রাণিত হতো, ভালো লাগতো। এবং গাজীপুরে আরও একজন বীর সাহসী মানুষ ছিলেন হান্নান স্যার। এই দুজন মানুষের রাজনীতি ভালো লাগতো। বিএনপির প্রয়াত মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেব, মানিকগঞ্জের এমপি, সাধারণ মানুষ ছিলেন, যাদেরকে আমরা দেখেছি, খুব ভালো লাগতো। তো এই মানুষগুলো, মান্নান সাহেব তো ওইরকম একটা প্রতিকূল সময় মেয়র নির্বাচিত হয়েও বেশিরভাগই কারাগারে কাটিয়েছেন এবং আমার মনে হয় ওইভাবে মেয়রের দায়িত্বটা পালন করতে পারেন নাই। তো গাজীপুরের মানুষকে ধন্যবাদ যে তারা সুবিচার করেছে যে তার ছেলে আজকে মহানগর বিএনপির দায়িত্ব পালন করছেন, তাকে অন্তত এমপি পদে নির্বাচিত করেছে। আশা করি আগামীতে আমরা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখতে পাবো। সংক্ষেপে যেই আরেকটি কথা বলে শেষ করতে চাই, যেটা রনি ভাই একটু বলেছেন, আমি একটু বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে এরকম সরকারের নজির কম পাওয়া যাবে যে যারা দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে এইভাবে এতগুলো বড় বড় প্রজেক্ট হাতে নেয়, যেটা অনেকে বলেছে যে ভোটের কালি শুকানোর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন একটা বড় প্রজেক্ট। ফ্যামিলি কার খাল খনন, আমি এই খাল খননের জন্যই মূলত এলাকায় গিয়েছিলাম। 58টা জেলায় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন, এই যে বৃহৎ 3টা প্রকল্প, এবং আগামী 1 বৈশাখ থেকে কৃষক কার্ড। আমরা ক্যাবিনেটে কাজ করতে গিয়ে দেখেছি তারেক রহমান অত্যন্ত একজন পরিশ্রমী, নিষ্ঠাবান এবং আপাদমস্তক একজন দেশপ্রেমিক মানুষ। কাজ থেকে না গেলে এটা বোঝা যায় না। আমরা ক্যাবিনেটে কাজ করার সুবাদে যেহেতু তাকে বেশি দেখি, তার সাথে মত বিনিময়ের সুযোগ পাই, সেদিক থেকে আসলেই তার বাবার আপনার নাম শুনেছেন। আমরা জানি আধুনিক বাংলাদেশী সেই 1977 সালে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে এই যে খাল খনন কর্মসূচি হয়েছিল, এবং এখন যে খাল খনন কর্মসূচি অনেকে না বুঝে সমালোচনা করছেন যে এটা ড্রেজার দিয়ে করলেই তো তাড়াতাড়ি হয়। ভাই, এটা বুঝতে হবে একটা সরকার কেন সিদ্ধান্ত নেয়, কী ধরনের সিদ্ধান্ত নেয়, তার পেছনে অনেক যুক্তি থাকে। ম্যানুয়াল পদ্ধতিতে খাল খননের কারণ হচ্ছে এই যে গ্রামীণ জনপদে মানুষের কর্মসংস্থান হবে, এই যে যারা শারীরিকভাবে এই খাল খননের কর্মসূচিতে যুক্ত হবে, এই সময় তাদের একটা কর্মসংস্থান হবে। নতুন সরকার মানুষকে কিভাবে একটা স্বস্তি দিতে পারে, দরিদ্র অসচ্ছল মানুষের একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে, এই খাল খনন এই জন্য ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। আগামীতে যে টিআর কাবিখা এই ধরনের কাজগুলোতেও প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা যে যেখানে আমার জনগণের যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় সেইভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।